অনেক ছাগল খামারিরাই প্রশ্ন করেন বাচ্চা প্রসবের কতক্ষণ পর মায়ের দুধ পান করানো উচিত। আজকের এই ভিডিওটির মধ্যে আমি আলোচনা করব। নমস্কার, আমি কৃষ্ণ ডাকুয়া গোট ফার্ম ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। বাচ্চা প্রসবের পর বাচ্চার যখন নাভি কাটা হয়, শরীর ভালো করে মুছে দিয়েই কিন্তু মায়ের দুধ পান করানো উচিত, সেটা 10 থেকে 15 মিনিটের মধ্যে। কারণ হচ্ছে যতক্ষণ অবধি বাচ্চা মায়ের পেটের ভিতরে থাকে, মানে মায়ের শরীরের সঙ্গে যুক্ত থাকে, মায়ের যে শরীরের নিউট্রিশন সেটা বাচ্চা নাভির মাধ্যমে তার শরীরে পায়। আর যখনই মায়ের শরীর থেকে আলাদা হয়ে গেল, তখন কিন্তু বাচ্চাকে ঠান্ডাও লাগা শুরু হবে এবং তার খিদেও লাগবে। বাচ্চাকে দুধ পান করানোর আগে মায়ের দুধের ওলান ভালো করে পটাশিয়াম জল দিয়ে ধুয়ে দেবেন আর দুধের বাটগুলো একটু টেনে টেনে দেবেন। কারণ সে সময় যে মোটা দুধ বা যেটা কোলেস্ট্রম, সেটা মুখটাকে বন্ধ করে রাখে। একটু খুলে দিলেন, এরপরে বাচ্চাকে ধরে ধরেই দুধ খাওয়াবেন। যতক্ষণ না বাচ্চা মায়ের দুধ খাচ্ছে ততক্ষণ কিন্তু শরীরে সেরকমটা এনার্জি পায় না। মায়ের দুধ খাবে এবং দেখবেন কিছু সময়ের মধ্যে বাচ্চার শরীরে একটা আলাদা এনার্জি চলে আসে। কারণ এই কোলেস্ট্রমের মধ্যে প্রচুর পরিমাণে নিউট্রিশন থাকে। নর্মাল যে দুধের মধ্যে নিউট্রিশন থাকে তার থেকে অনেক গুণে বেশি কিন্তু থাকে। আর এতে ক্যালসিয়ামের মাত্রাও অনেক বেশি থাকে। আর এই কোলেস্ট্রম যদি ঠিকঠাক বাচ্চাকে খাওয়ানো হয়, বাচ্চার শরীরের ইমিউনিটি বাড়বে, বাচ্চার গ্রোথ ভালো হবে। আর এই কোলেস্ট্রম সাধারণত 5 দিন অবধি কিন্তু থাকে। প্রথম অবস্থায় একটু গাঢ় থাকলেও ধীরে 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 সেটা পাতলা হতে থাকে এবং 5 দিন পর থেকে সেটা নর্মাল দুধে পরিণত হয়। আপনারা যারা ছাগল পালন করছেন, একটা জিনিস লক্ষ্য করে দেখবেন, যে সমস্ত মা ছাগলের কোলেস্ট্রম কম, দেখবেন ওনাদের বাচ্চার গ্রোথ খুব স্লো হয় এবং বাচ্চা দুর্বল থাকে। আর যে সমস্ত মায়ের দুধে কোলেস্ট্রম বেশি থাকে, দেখবেন বাচ্চা খুব তাড়াতাড়ি গ্রোথ নেয়। প্রিয় দর্শক বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আরও যদি কোনো বিষয়ের উপর ভিডিও দেখতে চান, সেটাও কমেন্টে লিখবেন।